আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে দেখতে পারতেছেন মোবাইল কোম্পানির একটা সিম। তো আমার এক বন্ধু এই একটা সিম কিনছে এক দোকান থেকে, এরকম মোবাইল সিম তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়া। কেনার পরে ওই যার কাছ থেকে কিনছে ওই লোকে তার নামে দুই তিনটা সিম তুলে লাইছে, মানে বেশি। সে নিছে এক সিম, কিন্তু যার কাছ থেকে কিনছে সে দুই তিন সিম কিনা রাখা দিছে। তো রাখা দেওয়ার পরে ওই যে বেশি সিমগুলি তার ফিঙ্গার দিয়ে রাখছে, ওই সিমগুলো অন্যজনের কাছে বিচা দিছে। দেওয়ার পরে যে সিমগুলি বিচা দিছে ওইটি দিয়ে অন্য কেউ লাউটার ব্যবহার করতেছে, কিন্তু যে আমার বন্ধুর আকামা দিয়া সিম তোলা হইছে, তো অন্যজনের লাউটার ব্যবহার করতেছে, কিন্তু আমার বন্ধুর নামে বিল উঠতেছে। তো হঠাৎ করে একদিন মেসেজ আইছে মোবাইলের মধ্যে যে তার নামে মোবাইল সিম কোম্পানি থেকে যে তার নামে 1800 বা 2000 টাকার মতো জরিমানা আইছে। তখন সে চিন্তা করতেছে কিসের জরিমানা আইছে। তো চাইয়া দেখা যে মোবাইল সিম কোম্পানিতে দেখাইতেছে যে লাউটার ব্যবহার করার কারণে এই মানে টাকা দিতে হইব আর কি মোবাইল কোম্পানিরে। তখন তাড়াতাড়ি করে চেক দিছে যে সিম কয়টা আছে তার নামে, দেখে যে সিম একটা কিনছিল কিন্তু তার নামে সিম উঠে দিছে তিনটা। তখন যেগুলি তার কাছে সিম আছে একটা, আর যে দুইটা ছিল অন্যজন ব্যবহার করতেছে, এখন সে পুলিশের কাছে গেছে থানাতে। তো যাই বলছে যে আমার নামে সিম আমি তুলছি একটা, কিন্তু আমার নামে সিম দেখাইতেছে তিনটা, তো এখন আমার নামে জরিমানা আইছে, আমি কি করুম। তখন থানা থেকে বইলা দিছে তোমার আকামাতে যখন সিম তোলা আছে, তখন এখন যে বিল আইছে সিম কোম্পানি থেকে ওই বিলের টাকা তোমারই দিতে হইব, কারণ তোমার আকামার নামে। তো এখন কি করব, পুলিশও যখন এই কথা বইলা দিছে, তো এখন সে বাধ্য হইয়া এখন তার জরিমানা দেওয়া লাগতেছে যে সিম কোম্পানিরে, তার নামে লাউটার ব্যবহার চলতেছে, এখন কিছু করার নাই। 2000 টাকার মতো দেখলাম যে বিল আসলো। সিম কিনতে গেলে খুবই সাবধানে সিম কিনা লাগবো, যে সিম একটা কিনার নাম করে যাতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাতে দুই তিনটা সিম যাতে না উঠে, সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হইব। তো কারণ এরকম যার আকামার নামে সিম উঠবো তারই জরিমানা দেওয়া লাগবে, কোনো কিছু করার নাই। তো সাবধান, যে সিম কিনো দিক খেয়াল করে সিম কিনেন সবাই। আর যারা নতুন আসবেন তারা তো একদম সাবধান।